বাপ, ইলিয়াস কোথায়? মোহন সাহেব চলে এসেছে, বিয়ে করাতে হবে না? দেখছি আঙ্কেল। রোহন, ডাক্তার ছোট কোথায় গেল? বুঝলি শোনাই, ইলিয়াস মানে বিয়ে করতে লজ্জা পাইছে। লজ্জা পেলে হবে? 5 বছর প্রেম করার পর বিয়ে করছে। দেখ কোথায় গেল? এই চল। আয়নাতে মুখটা দেখ, তোকে এমন ভাবে সাজিয়ে দিচ্ছি কেউ চিনতেই পারবে না। আমার ইলিয়াসও না, বিয়ে হতে না হতে আমার ইলিয়াস। মেঘনা, মেঘনা, কি রে মুখটা, তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? ইলিয়াস, কি হয়েছে ইলিয়াসের? কি চুপ করে থাকলি যে? বল কি হয়েছে? ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কে তুই? কে তুই? আমাকে কেন বেঁধে রেখেছিস? বল, কে তুই? স্যার, ইলিয়াসের কোনো সন্ধান পেলেন? দেখুন, আমাদের ধারণা ঠিক, ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। ওর এই টুপিটা বাড়ির পিছনে বাগানের রাস্তায় পাওয়া গেছে। আমার এমন সর্বনাশ কে করলো গো? আমার ইলিয়াস খুব ভালো ছেলে, ও কারো 10 পয়সা ক্ষতি করে না। ওর এমন শত্রু কে হলো? শত্রু আছে, কিন্তু ওর না, আমার। আজ শুধু আমার জন্য ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। আমি কথা দিচ্ছি মা, আপনার ছেলে যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বার করবো। চলুন অফিসার। চল। কি ব্যাপার ম্যাডাম, আমাকে ধরছেন কেন? তুই বুঝতে পারছিস না কেন তোকে ধরছি? বল ইলিয়াসকে কোথায় রেখেছিস? ইলিয়াস? কোন ইলিয়াসের কথা বলছেন? বেশি চালাকি করার চেষ্টা করিস না, নাহলে এখানে এনকাউন্টার করে দেবো। ম্যাডাম, পাবলিক প্লেসে এনকাউন্টার করলে প্রবলেম হতে পারে। বিশ্বাস করুন ম্যাডাম, সেদিনের পর থেকে সমস্ত দিনের মধ্যে ছেড়ে দিয়ে আমি সব পথ ইনকাম করে খাচ্ছি। সব ক্রিমিনালের মুখ থেকে এই একই কথা শুনে। থানায় নিয়ে গিয়ে যখন 3rd ডিগ্রি দেবো না, তখন বাপ বাপ করে বলতে পারবো ইলিয়াস কোথায় আছে। ওকে নিয়ে চলো। এই চল। ম্যাডাম, আমি কিছু করিনি, বিশ্বাস করেন, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। সেদিন আমি মদকে নিষেধ করেছিলাম, তার জন্য আমার সাথে এটা ঘটে গেছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।